আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনার বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। যদিও আজকে এখনো মিডিয়া পরিষ্কারভাবে এখনো বলে নাই, ইনশাআল্লাহ সমস্ত সত্য কথাগুলো ইনশাআল্লাহ প্রকাশ পাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, নবীজি ফজর নামাজ পড়ে বলছেন, সাহাবীরা এ হচ্ছে তোমাদের 10 জনকে খুন করা আসামি, সে যেহেতু বন্দী হয়েছে, তার সাথে ইসলাম ধর্মের সিদ্ধান্ত হলো বন্দীর সাথে খারাপ আচরণ করা যায় না। তোমরা তার সাথে কোনোদিন কটু কথা বলবে না, খারাপ আচরণ করবে না, বরং তোমাদের ঘরে ভালো ভালো খাবার এগুলো সংগ্রহ করে তার সামনে উপস্থিত করবে। আর আমি যে উটনির দুধ প্রতিদিন পান করি, এখন থেকে আমি আর আমার উটনির দুধ পান করব না, আমি আমার উটনির দুধ এই সুমামার জন্য প্রতিদিন বরাদ্দ রাখবো। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আশ্চর্য হবেন, আল্লাহ তাআলা বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে মন্দের আচরণ মন্দ দিয়ে করবা না, বরং উত্তম ব্যবহারের মাধ্যমে মন্দের আচরণ করো। নবীজি 10 জন সাহাবীর খুনি আসামিকে উত্তম খাবারের জন্য ব্যবস্থাপনা করলেন। নবী নিজের উটনির দুধ তাকে পান করানোর ব্যবস্থাপনা করলেন এবং সকল সাহাবীকে বলেছেন তার সাথে কোনো মন্দ খারাপ ব্যবহার করবে না। তখন সুমামা বলছে, ফজর নামাজের শেষে আমি শুনতেছি আমার খানা পিনার আয়োজন, আমার মেহমানদারির আয়োজন, আমার সাথে যেন খারাপ আচরণ না করে, এইভাবে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু তিনি তার সাথীদের সামনে বলতেছিলেন। ফজর নামাজের পরে আমার সামনে অনেক উন্নত খাবার, উন্নত মেহমানদারি উপস্থিত হলো। জোহর পর্যন্ত অনেকে আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমার অনেক খোঁজখবর নেওয়ার জন্য আসলো। একজন সাহাবীও আমি যে 10 জনকে খুন করেছি ইশারা ইঙ্গিতেও আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, মোট 10 ওয়াক্ত প্লাস 1 ওয়াক্ত, 11 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে। তাদের সালাত, তাদের আজান, তাদের ইকামত, তাদের জামাতে কাতার, তাদের সেজদা, তাদের রুকু, তাদের আচার আচরণ, নবীর সামনে বসা, নবীর সামনে কথা শোনা, জিহাদের জন্য বের হওয়া, জিহাদের সংবাদ চলে আসছে, অমুক দেশ বিজয় হয়েছে, অমুক এলাকা মুসলমানদের বিজয় লাভ হয়েছে, এই সমস্ত দৃশ্য দেখে আমি নিজে কল্পনা করছিলাম যে ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মাদিন, আমার কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল এই মুহাম্মদের চেহারা। কিন্তু মাত্র 11 ওয়াক্ত নামাজের পরে 2 দিন চলে যাওয়ার পরে, এই 2 দিন মদিনায় থেকে সাহাবীদের আচরণ, মুহাম্মদের আচরণ, সাহাবীদের ব্যবহার, মুহাম্মদের ব্যবহার দেখতে দেখতে আমার কলিজার মধ্যে যেই মুহাম্মদের চেহারা ছিল সবচেয়ে নিকৃষ্ট, এই 2 দিন পরে ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মাদিন, আল্লাহর কসম করে বলছি এখন ওই মুহাম্মদের চেহারাই আমার কলিজার মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার। ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মাদিন, মুহাম্মদের শহর থেকে এর থেকে নিকৃষ্ট শহর, এর থেকে ঘৃণিত কোন শহর আমার কলিজার মধ্যে ছিল না। আমি ইমামার বাদশা, আমি সুমামা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মাদিন, এই 2 দিন পরে এই মুহাম্মদের আচরণ, এই সাহাবায়ে কেরামদের আচরণ আমার কলিজার মধ্যে এমন একটা প্রভাব বিস্তার করেছে, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদের মদিনাই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মদিনা। আরেকটা কথা বলছেন ওয়াল্লাহি মা মিন দীনিন আহাব্বু আবগাদু ইলাইয়া মিন দীন মুহাম্মাদিন, মুহাম্মদের দ্বীন, মুহাম্মদের ধর্ম ছাড়া পৃথিবীতে কোন ধর্ম আমার অন্তরে এত ঘৃণিত, এত নিকৃষ্ট ছিল না। এই 2 দিন তাদের সেজদা, তাদের তেলাওয়াত, তাদের রুকু, তাদের জামাত, তাদের আজান, তাদের কাতার, তাদের জামাতের দৃশ্য দেখে আমিও তো ধর্ম পালন করি, আমার যে মূর্তি পূজা, আমার যে দেবদেবী পূজা, এগুলো থেকেও মুহাম্মদের দ্বীন আমার কলিজার মধ্যে অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার হয়ে গিয়েছে। আমি তখন অন্তর থেকে চিৎকার করে বলতে যাচ্ছিলাম, হে মুহাম্মদ তুমি আমার সামনে আসো, আমি তোমার দ্বীন গ্রহণ করব, আমি তোমার ইসলাম গ্রহণ। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তাহলে তোমার মাঝে আর তার মাঝে যে একটা শত্রুতা তৈরি হয়েছে, যে একটা শত্রুতার বৈরিভাব হয়েছে, এটা কি হবে? কান্নাহু ওয়ালিয়্যুন হামীম,
যেন তোমার মাঝে এবং তার মাঝে এ শত্রুতা দূর হয়ে বন্ধুত্বে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই আয়াতে কারিমা বোঝাবার জন্য আমি আমার নবীজির একখানা সিরাত, নবীজির একটা জিন্দিগির একটা অংশ আপনাদের সামনে পেশ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন 6 বছর হয়েছে, হুজুর তখন পৃথিবীর 8 জন বাদশাকে টার্গেট করেছেন। কয়জন বাদশাকে? 8 জন বাদশাকে টার্গেট করেছেন। ঈমানের দাওয়াত দিয়ে ওদেরকে মুসলমান করা খুব প্রয়োজন মনে করেছেন। তন্মধ্যে সিরিয়ার বাদশা কায়সার, তন্মধ্যে রোমের বাদশা কেসরা, ইয়ামামার বাদশা সুমামা, এরকম 8 জন খুব প্রভাবশালী বাদশাকে টার্গেট করে নবীজি নিজের হাত মোবারকের দ্বারা 8খানা চিঠি লিখেছেন। বলেন কয়খানা চিঠি? 8খানা চিঠি লিখেছেন। চিঠির ভাষা এমন ছিল, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা ইলা কায়সার ইলা সুমামা আজিমিশ শাম আজিমির রোম আজিমে ইয়ামামা সালামুন মান ইত্তাবাআল হুদা আসলিম তুসলাম। নবীজি চিঠির মাধ্যমে এই কথা প্রকাশ করেছেন, এই চিঠি আমি প্রেরণ করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পাঠাচ্ছি যার কাছে, যিনি প্রাপক, তিনি হচ্ছেন কেসরা, রোমের বাদশাহ, পারস্যের বাদশাহ, ইয়ামামার বাদশাহ। এই চিঠির মধ্যে শেষের কথা হলো আসলেন তুসলাম, ইসলাম গ্রহণ করলে আপনিও নিরাপদ হবেন, আপনার রাষ্ট্র, আপনার গোষ্ঠী, আপনার অধীনস্থ প্রজারা আমার থেকে নিরাপত্তা পাবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীজি চিঠি লেখার পরে, আমি শুধু একটা চিঠির কথা বলছি আপনাদের সামনে, একটা চিঠি। ইয়ামামার বাদশাহ সুমামা ইবনু উসাল আল হানাফি, সুমামা ইবনু উসাল আল হানাফির কাছে নবীজি একটা চিঠি পাঠাবেন 3 জন সাহাবীর মাধ্যমে। বলেন কয়জন সাহাবীর মাধ্যমে? 3 জন সাহাবীর মাধ্যমে। 3 জন সাহাবীকে বলেছেন, তোমরা 3 জনে মিলে একজন প্রধান হবে। কি হবে? প্রধান হবে। 3 জনের একজন প্রধান হবে। এই প্রধানের দায়িত্বে সরাসরি ইয়ামামার বাদশাহ সুমামা ইবনু উসালের হাতে আমার এই চিঠিখানা উঠায়া দিবে, তুলে দিবে। সিরাত গ্রন্থ উসতুল গাবা ফি তামিজিস সাহাবা, সিয়ারু আলামিন নুবালা, অসংখ্য গ্রন্থ থেকে ভিন্ন ভিন্ন ভাবে বর্ণিত হয়ে এই কথাগুলো আলোচিত হয়েছে। 3 জন সাহাবী সরাসরি গিয়ে সুমামার হাতে, অর্থাৎ ইয়ামামার বাদশার হাতে নবীজির চিঠি কি করেছেন? পৌঁছিয়ে দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, সুমামা ইবনু উসাল যখন নবীজির চিঠি খুলেছেন, খুলে দেখে মদিনার মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, তিনি তাকে ইসলামের দাওয়াত দিয়েছে। তার এই দাওয়াতটা পছন্দ হয় নাই। বলেন কি হয় নাই? এই চিঠির উপরে থুতু নিক্ষেপ করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির হাতের লেখা চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করতে পারে এমন মানুষ কি পৃথিবীতে আছে? কত বড় অহংকারী, কত বড় দানব হলে পরে নবীজির পবিত্র হাত মোবারকের লিখিত চিঠির উপরে কি করে? থুতু নিক্ষেপ করে। এই 3 জন সাহাবীর সামনে সে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছে, তোমাদের নবীকে গিয়ে বলবা আমি তাকে নিজের হাতে সরাসরি হত্যা করব। অপরাধ কি? আমাকে কালেমার দাওয়াত দিয়েছে। এই জন্য নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই অপরাধে উনি ঘোষণা করছে কি আমার নবীকে সরাসরি গিয়া কি করবে? হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। আর আরো 3 নম্বর বাক্য বলেছে, আমি মদিনাতে আমার ইয়ামামার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত করে মদিনাতে আক্রমণ চালাবো, মদিনাকে তছনছ করে দিব। অপরাধ কি? দ্বীনের দাওয়াতের কারণে। সাহাবা একরাম 3 জন এই কথাগুলো শুনে খুব মর্মাহত হয়েছেন। মদিনায় গিয়ে মর্মাহত অবস্থায় নবীজির সামনে এই তিনটা কথা হুজুরের সামনে পেশ করেছেন। আচ্ছা বলেন, যদি আপনাকে
কোনো ব্যবসার কারণে হোক, কোনো অন্য কোনো কারণে হোক, যদি কেউ হত্যার হুমকি দেয়, যার কাছে হুমকি দিছে উনি আপনার কাছে এসে বলেছে ওমকে তো আপনাকে মারার জন্য হুমকি দিয়েছে, আপনি কি জবাব দিবেন? আপনি বলবেন দেখব, অথবা আমি দেখাইয়া দেব, অথবা যে কোনো একটা মন্তব্য করবেন যাতে কি হয়, ওই লোকে তুচ্ছ-তাচ্ছিল্য হয়। হুজুরকে হত্যার হুমকি দিয়েছে, মদিনা আক্রমণের হুমকি দিয়েছে এবং চিঠির উপরে থুতু নিক্ষেপ করেছে। নবীজি বলছেন তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো। কি বলছেন? নবীজি তার ব্যাপারে কোনো মন্তব্যই করেন নাই। নবীজি বলছেন তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে। দেখেন আমার আল্লাহ তাআলা আমার নবীকে কেমন শিষ্টাচার শিক্ষা দিয়েছে। নবীজি বলেছেন আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, আমার রব আমাকে শিষ্টাচার শিখিয়েছেন এবং আমি সবচেয়ে বড় শিষ্টাচার, যেহেতু আমার রব আমাকে সবচেয়ে উত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লীমি, আমার মালিক আমার রব আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং আমার মালিক আমাকে সবচেয়ে উত্তম জ্ঞান শিক্ষা দিয়েছে। দেখেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সুমামা বলেন আমি 3 দিনের ভিতরেই আমার গোটা ফোর্স প্রস্তুতি নিয়ে আমি মোহাম্মদ বলি সাল্লাল্লাহু, তাকে হত্যা করার জন্য তরবারি, খোলা তরবারি নিয়ে একটা লোক খাফের ভিতরে ঢুকাইয়া, এটা আত্মরক্ষার জন্য। আর যেই আরবের লোক কি করে খোলা তরবারি নিয়ে বের হয়, বুঝতে হবে সে কাউকে কি করবে, হত্যা করবে। খোলা তরবারি নিয়ে সে মদিনায় ঢুকছে। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে একটু গরম সাহাবী কি ছিল? ওমর। কথা কন না, কি ছিল? ওমর বলছে হুজুর সুমামা আপনাকে হত্যার হুমকি দিয়েছে, এমনকি সে নাঙ্গা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে মদিনায় প্রবেশ করেছে। আপনি হুকুম দেন আমরা গিয়া তার গর্দানটা আলাদা করে দিই। হুজুর তখন বলছেন তোমরা তার জন্য দোয়া করো, তোমার তাকে মারতে হবে না, সে আমাকে হত্যার জন্য আসছে, আমার দিকে আসতে দাও। কথা বলে আমার দিকে আসতে দাও। হুজুর তখন মদিনার মসজিদের থেকে একটু বাহিরে দাঁড়ানো অবস্থায় ছিলেন। সুমামা বলছে ওয়াল্লাহে আল্লাহর কসম যে লা আজিদু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে পেয়ে গেছি। মুহাম্মদকে পেয়ে গেছি। চাচা বলতেছে তার সাথে চাচা, যদিও তার আজকে প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একজন। চাচা বলতেছে হে সুমামা, হে ইয়ামামার বাদশাহ, আমি তাওরাত আসমানি গ্রন্থ সম্পর্কে আমার জ্ঞান আছে, তুই মুহাম্মদকে মারলে তুই হজম করতে পারতি না। কি করতে পারতি না? তুই মুহাম্মদকে হত্যা করে তোর ইয়ামামা দেশ সহ তোর সমস্ত ক্ষমতা, সমস্ত মুলকিয়াত তো ধ্বংস হয়ে যাবে। তুই তার উপরে আক্রমণ করিস না, অন্তত এই কথাটা তুই আমার থেকে কি কর, আমল কর। তখন সুমামা বলছে আমি আমার চাচার কথাটা গুরুত্ব দিয়েছি, মুহাম্মদের উপরে তরবারি চালাইছি না, কিন্তু আমার অন্তর থেকে একটা জিদ, একটা ক্রোধ, একটা ক্ষোভ কাজ করতেছে যে আমি যেহেতু খোলা তরবারি নিয়ে মদিনায় আসছি, আমি অন্তত তার সাথী কয়েকজনকে খুন করে, তার সাথী মানে তার সাহাবায়ে কেরামদের কয়েকজনকে হত্যা করে আমি এখান থেকে যাব। এই সিদ্ধান্ত নিয়ে আমি এক পাহাড়ের পাশে আমার আত্মরক্ষা বাহিনী সহ আমি প্রস্তুতি নিয়ে রইছি। রাত্রে যখন সাহাবীরা ঈশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছিল, এই গুপ্তভাবে আমি গোপনীয়ভাবে কয়েকজন সাহাবীকে হত্যা করে আমি রাত্রেই কি করেছি, ইয়ামামা দেশে পালিয়ে চলে গেছি। হুজুর যখন রাত্রিবেলায় এই মর্মান্তিক কয়েকজন সাহাবী শহীদ হয়েছেন, আপনারা জানেন ঢাকাতে বিশেষ করে তুরাগ নদীর পারে ঘুমন্ত আমাদের মুসলমান ভাইদেরকে অতর্কিতভাবে গভীর রাত্রে কি করেছে, হত্যা করেছে। তাদের হত্যার কার্যক্রম থেকে বোঝা যায় তাদের হত্যার কার্যক্রম আর ওই ইয়ামামার বাদশাহ, জালেম বাদশাহ, কাফের বাদশাহ গভীর রাত্রে সাহাবায়ে কেরামদেরকে অতর্কিতভাবে হামলা করেছে এবং হত্যা করেছে, তাদের সাথে মিল আছে। কথা বলে মিল আছে কিনা? সে 10 জন সাহাবীকে হত্যা করে চলে গেছে মদিনায়, কি বলে ইয়ামামায়। যাওয়ার পরে মাত্র 2 মাস চলে গেছে, 2 মাসের ভিতরেই
এদিকে আমার নবীজি মদিনায় যখন 10 জন সাহাবী অতর্কিতভাবে গুপ্ত হত্যা হয়েছে, হুজুর মদিনাকে সেভ করার জন্য এবং মদিনার চতুর্পাশে যেন কোনো শত্রু প্রবেশ করতে না পারে কয়েকজন স্ট্রং পাহারাদার বসাইছে। কি বসাইছে বলেন? পাহারাদার, যাতে রাত্রে এবং দিনে মদিনা কি থাকে? সেফ থাকে, নিরাপদ থাকে। এদিকে সুমামা ইবনু উসাল, ইয়ামামার বাদশা, মক্কায় যাবে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। তখন কাফির মুশরিকরাও বাইতুল্লাহ কি করত? কথা কোন, বাইতুল্লাহ তাওয়াফ করত। সেই সিদ্ধান্ত নিছে বাইতুল্লাহ তাওয়াফ করবে, তবে সে আগে থেকে খুব সতর্ক, যদি বাইতুল্লাহ যাওয়ার পথে মুহাম্মদের বাহিনীর কাছে সে কি হয়ে যায়? গ্রেফতার হয়ে যায়, তখন তো তার 10টা হত্যার কি নিবে? বদলা নিবে। এজন্য সে আরো বড় ফোর্স নিয়ে, আরো আত্মরক্ষা বাহিনী মজবুত করে মক্কায় রওনা দিছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, যেই সাহাবায়ে কেরাম মদিনা পাহারা দিত, ওদের কাছে এই সুমামা ইবনু উসাল কি হয়ে গেছে? গ্রেফতার হয়ে গেছে। কি হয়েছে কোন? গ্রেফতার হয়ে গেছে। হুজুর তো রাত্রিবেলায় এই সংবাদ তখন জানতেন না। সাহাবায়ে কেরাম সুমামা ইবনু উসালকে, ইয়ামামার বাদশাকে গ্রেফতার করে নবীজির মসজিদের বাহিরে একটা ফিলারের মধ্যে বাইন্ধে রাখছে। ফিলার বোঝেন তো, মানে একটু খুঁটির মধ্যে বাইন্ধে রাখছে। কোন সাহাবী যারা ওরে গ্রেফতার করছে, উনি যে ইয়ামামার বাদশা, কেউ চেনে না। কেউ কি চেনে না। হুজুর যখন তাহাজ্জুদ পড়ে ফজরের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে ঢুকতেছিল, হুজুর দেখতেছে সুমামাকে কে যেন কি করছে? ফিলারের মধ্যে বাইন্ধা রাখছে। হুজুর তার দিকে তাকাইয়া চিনছে, ও ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল। হুজুর মুস্কি হেসে দিছে আর বলছে, আপনি তো ইয়ামামার বাদশা, আপনি এখানে বান্ধা, কিভাবে আপনি এখানে বন্দী হয়েছেন? তখন সুমামা বলছে, আমি আপনার 10 জন সাহাবীর খুনি আসামি, আমাকে আপনার সাহাবায়ে কেরাম রাত্রিবেলায় বন্দী করে এখানে বেঁধে রেখেছে। হুজুর তখন সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করছে, তোমরা কি চিনো উনি কে? এই সাহাবীরা, উনি হচ্ছে ইয়ামামার বাদশা সুমামা, যেইটা এখন সে বন্দী হয়ে আমার কাছে আটক। আর আল্লাহর সিদ্ধান্ত হলো বন্দীর সাথে ভালো আচরণ করা। কিন্তু আমরা দেখেছি জালেম বাদশা, স্বৈরাচার, ফ্যাসিস্ট বাদশা আমাদের দেশের সরকার 17 বছর পর্যন্ত বহু আলেমদের সাথে বন্দিত করেছে অন্যায়ভাবে, এবং অসংখ্য বন্দীর সাথে অত্যন্ত নিকৃষ্ট আচরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাও জানি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনার বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। যদিও আজকে এখনো মিডিয়া পরিষ্কারভাবে এখনো বলে নাই, ইনশাআল্লাহ সমস্ত সত্য কথাগুলো ইনশাআল্লাহ প্রকাশ পাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, নবীজি ফজর নামাজ পড়ে বলছেন, সাহাবীরা, এ হচ্ছে তোমাদের 10 জনকে খুন করা আসামি। সে যেহেতু বন্দী হয়েছে, তার সাথে ইসলাম ধর্মের সিদ্ধান্ত হলো বন্দীর সাথে খারাপ আচরণ করা যায় না। তোমরা তার সাথে কোনোদিন কটু কথা বলবে না, খারাপ আচরণ করবে না, বরং তোমাদের ঘরে ভালো ভালো খাবার এগুলো সংগ্রহ করে তার সামনে উপস্থিত করবে। আর আমি যে উটনির দুধ প্রতিদিন পান করি, এখন থেকে আমি আর আমার উটনির দুধ পান করব না, আমি আমার উটনির দুধ এই সুমামার জন্য প্রতিদিন বরাদ্দ রাখবো। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আশ্চর্য হবেন, আল্লাহ তাআলা বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে মন্দের আচরণ মন্দ দিয়ে করবা না, বরং উত্তম ব্যবহারের মাধ্যমে মন্দের আচরণ করো। নবীজি 10 জন সাহাবীর খুনি আসামিকে উত্তম খাবারের জন্য ব্যবস্থাপনা করলেন। নবী নিজের উটনির দুধ তাকে পান করানোর ব্যবস্থাপনা করলেন, এবং সকল সাহাবীকে বলেছেন তার সাথে কোনো মন্দ খারাপ ব্যবহার করবে না। তখন সুমামা বলছে, ফজর নামাজের শেষে আমি শুনতেছি আমার খানা পিনার আয়োজন, আমার মেহমানদারের আয়োজন, আমার সাথে যেন খারাপ আচরণ না করে, এইভাবে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু, তিনি তার সাথীদের সামনে বলতেছিলেন। ফজর নামাজের পরে আমার সামনে অনেক উন্নত খাবার, উন্নত মেহমানদারি উপস্থিত হলো। জোহর পর্যন্ত অনেকে আমার কষ্টের কথা, দুঃখের কথা, আমার অনেক খোঁজখবর নেওয়ার জন্য আসলো। একজন সাহাবীও, আমি যে 10 জনকে খুন করেছি
ইশারা ইঙ্গিতেও আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। জোহর আসর মাগরিব এশা ফজর, জোহর আসর মাগরিব এশা ফজর, মোট 10 ওয়াক্ত প্লাস 1 ওয়াক্ত, 11 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে। তাদের সালাত, তাদের আজান, তাদের ইকামত, তাদের জামাতে কাতার, তাদের সেজদা, তাদের রুকু, তাদের আচার আচরণ, নবীর সামনে বসা, নবীর সামনে কথা শোনা, জিহাদের জন্য বের হওয়া, জিহাদের সংবাদ চলে আসছে, অমুক দেশ বিজয় হয়েছে, অমুক এলাকা মুসলমানদের বিজয় লাভ হয়েছে। এই সমস্ত দৃশ্য দেখে আমি নিজে নিজে কল্পনা করছিলাম যে ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মাদিন, আমার কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল এই মুহাম্মদের চেহারা। কিন্তু মাত্র 11 ওয়াক্ত নামাজের পরে 2 দিন চলে যাওয়ার পরে, এই 2 দিন মদিনায় থেকে থেকে সাহাবীদের আচরণ, মুহাম্মদের আচরণ, সাহাবীদের ব্যবহার, মুহাম্মদের ব্যবহার দেখতে দেখতে আমার কলিজার মধ্যে যেই মুহাম্মদের চেহারা ছিল সবচেয়ে নিকৃষ্ট, এই 2 দিন পরে ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মাদিন, আল্লাহর কসম করে বলছি এখন ওই মুহাম্মদের চেহারাই আমার কলিজার মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার। ওয়াল্লাহি মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মাদিন, মুহাম্মদের শহর থেকে, এর থেকে নিকৃষ্ট শহর, এর থেকে ঘৃণিত কোন শহর আমার কলিজার মধ্যে ছিল না। আমি ইমামার বাদশা, আমি সুমামা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মাদিনাতি মুহাম্মাদিন, এই 2 দিন পরে এই মুহাম্মদের আচরণ, এই সাহাবায়ে কেরামদের আচরণ আমার কলিজার মধ্যে এমন একটা প্রভাব বিস্তার করেছে, আল্লাহর কসম করে বলছি মুহাম্মদের মদিনাই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মদিনা। আরেকটা কথা বলছেন ওয়াল্লাহি মা মিন দীনিন আহাব্বু আবগাদু ইলাইয়া মিন দীন মুহাম্মাদিন, মুহাম্মদের দ্বীন, মুহাম্মদের ধর্ম ছাড়া পৃথিবীতে কোন ধর্ম আমার অন্তরে এত ঘৃণিত, এত নিকৃষ্ট ছিল না। এই 2 দিন তাদের সেজদা, তাদের তেলাওয়াত, তাদের রুকু, তাদের জামাত, তাদের আজান, তাদের কাতার, তাদের জামাতের দৃশ্য দেখে আমিও তো ধর্ম পালন করি। আমার যে মূর্তি পূজা, আমার যে দেবদেবী পূজা, এগুলো থেকেও মুহাম্মদের দ্বীন আমার কলিজার মধ্যে অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার হয়ে গিয়েছে। আমি তখন অন্তর থেকে চিৎকার করে বলতে যাচ্ছিলাম, হে মুহাম্মদ তুমি আমার সামনে আসো, আমি তোমার দ্বীন গ্রহণ করব, আমি তোমার ইসলাম গ্রহণ। আমি তো একজন বাদশাহ, আমার তো একটা ব্যবসা আছে, আমি যদি বলি আমি তোমার দ্বীন গ্রহণ করব, তখন মুহাম্মদ তার সাহাবীরা বুঝবে আমি মনে হয় 10 জন খুনির অপরাধে হত্যার বদলা থেকে বাঁচার জন্য আমি কাপুরুষের মতো দ্বীন গ্রহণ করতেছি। কথা বোঝেন নাই মনে হয়? কথা বুঝছেন? আমি তো একজন বাদশাহ, আমি যদি বলি আমি তোমার দ্বীন গ্রহণ করব, তখন তারা মনে করবে সে মনে হয় 10 জন সাহাবীর খুনের বদলা থেকে বাঁচানোর জন্য ইসলাম গ্রহণ করে নিজেকে সেভ করতে চায়। এজন্য আমি অন্তরের কথাগুলো প্রকাশ করতে পারতেছিলাম না। তখন 3 দিন পরে আমার সামনে এই মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার সামনে এসেছেন, এসে বলছেন আপনার কেমন অবস্থা, আমাকে একটু অনুভূতি জানান। তখন আমি বললাম, সুমামা ইবনে উসাল বলেন, আমি তখন বললাম আপনার কাছে 3টা ক্ষমতা আছে, আপনি 10 জন সাহাবীর খুনের বদলা নিতে পারেন আমাকে হত্যা করে, এই অপশনও আছে। আপনি 10 জন সাহাবীর মুক্তিপণ মানে দিয়ত যদি আপনি আমাকে বলেন, যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা, যেই পরিমাণ দিনার দিরহাম দিতে বলেন, আমি সেই পরিমাণ দিনার দিরহাম দিয়া আপনার 10 জন সাহাবীর কি দেব? দিয়ত, মুক্তিপণ দিব, যদি আপনি আমাকে সিদ্ধান্ত দেন। আর আমি জানি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জানি আপনার কোরআনে বলে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ রহমত হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, আপনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত উদার, আপনি আমাকে টোটাল মাফ করতে পারেন। অপশন কয়টা? 3টা। হুজুর মুস্কি এসে বলছেন যে ঠিক আছে, আপনার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত যেটাই হবে সেটাই হবে। এই কথা বলে চলে গেছে। তখন সুমামা ইবনে উসাল বলেন, যখন তিনি চলে যাচ্ছিল আমার মন চাইছিল, হে মুহাম্মদ দাঁড়াও, আমি তোমার দ্বীন গ্রহণ করব, তোমার ইসলাম গ্রহণ করব। লজ্জায় বলতে পারতেছি না, কারণ আমি তো একজন বাদশা, যদি আমি বলি তোমার ইসলাম গ্রহণ করছি, তোমার দ্বীন গ্রহণ করছি, তখন মুহাম্মদ মনে করবে, তার সাথীরা মনে করবে আমি হত্যার বদলা থেকে বাঁচানোর জন্য ঈমানের কথা বলছি। যাই হোক, আবার চলে গেছে 3 দিন। কয় দিন বলেন সবাই? কয় দিন? 3 দিন।
এ 3 দিন হুজুর সামনে আসে না, তবে দূর থেকে খোঁজ খবর নেয়, তার খানা পিনা, তার গোসল, তার সুন্দর আচার আচরণের খোঁজ খবর নিচ্ছে। 3 দিন পর নবীজি আবার আসছে, এসে বলছে, ওমর তার বাঁধন ছুটাইয়া দাও, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, তাকে আমি যেন কি করে দেই, আজাদ করে দেই, মুক্তি দিয়ে দেই। আমি তার মুক্তিপণও নিব না, আমি তার হত্যার বদলাও নিব না। ওমর এবং অন্যান্য সাহাবা একরাম সবাই আশ্চর্য যে এত বড় খুনিকে নবীজি ছেড়ে দিবে, এটা কেমন হতে পারে। তখন নবীজি সাহাবা একরাম একে অপরের দিকে মানে চোকাচোকি করছিলেন। হুজুর তখন বলছেন, তোমরা কেউই কোনো মন্তব্য করো না, এটা আল্লাহর সিদ্ধান্ত, তাকে ছেড়ে দাও। ওই যে ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, যদি মন্দের বিপরীতে মন্দ দিয়ে কি করেন, আপনি প্রতিউত্তর দেন, সেখানে কোনো কল্যাণ আসে না, কল্যাণ নিমজ্জিত নয়। যদি মন্দের বিপরীতে কল্যাণ কি করেন, আপনি প্রতিউত্তর দেন কল্যাণের মাধ্যমে, সেখানেই কি রয়েছে, আদাওয়া, শত্রুতা আল্লাহ পাক দূর করে দেন, সেখানে বন্ধুত্ব স্থাপন করে দেন। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ হযরত ওমর আব্দুল খাত্তাব সহ সকলে কি হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। তিনি গেলেন সামনে বাকি নামক স্থানে, সেখানে গিয়ে ঝর্ণার মধ্যে গোসল করে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নবীর কাছে এসে বলতেছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি আমার কালেমা ঘোষণা করছি। ছেড়ে দেওয়ার আগে বলি নাই, ছেড়ে দেওয়ার আগে বললে আপনি মনে করতেন আমি আপনার মৃত্যুর ভয়ে, আমি কেসাসের ভয়ে আমি কালেমা পড়ছি না। আপনার এখানে আমি মাত্র 6 দিন ছিলাম, এই 6 দিনে আপনার সাহাবায়ে কেরামদের দৃশ্য এবং মদিনার যে আচার আচরণ, আপনার যে ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। ওয়াল্লাহি, আবার সে কথাগুলো উচ্চারণ করছে, ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি রাসূলিক ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ। আপনার চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা আমার নিকটে কোনো চেহারাই ছিল না। আপনার মদিনা থেকে এত নিকৃষ্ট মদিনা আমার নিকটে ছিল না। আপনার দিন থেকে এত নিকৃষ্ট দিন আমার নিকটে ছিল না। আল্লাহর কসম করে বলছি, আপনার দিন, আপনার মদিনা, আপনার ধর্ম এবং আপনার চেহারাই এখন আমার কলিজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এজন্য আমরা যেন এই দুনিয়ার জীবন চলার পথে মন্দের বিপরীতে মন্দ দিয়ে জবাব না দেই, আমরা যেন মন্দের বিপরীতে ভালো দিয়ে জবাব দিতে পারি। সেই প্রশিক্ষণ, সেই জ্ঞান, সেই তারবিয়ত যেন আমাদের মধ্যে আল্লাহ পাক নসিব করেন। আমি এখানে শেষ করছি। আপনাদের মাঝে বয়ান করবেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, যার বয়ানে অসংখ্য মানুষের হৃদয় গলে, মুফতি জনাব দিন মোহাম্মদ আশরাফ সাহেব, তিনি এসে গিয়েছেন। আমরা যেন যে এই মাহফিলে, যেহেতু আরো অনেক দেশ বরেণ্য ওলামা একরাম আসবেন, শেষ পর্যন্ত যেন আমরা এই মাহফিলে দোয়া এবং সমস্ত নসিহত জীবনে গ্রহণ করতে পেরে জীবনে ভালো, আরো সুন্দর, আরো আমলি জিন্দেগি গঠন করতে পারে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, তাওহীদি জনতা গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন।